আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেন দুর্ধর্ষ ক্যাডার তাহমিদ। সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বদানকারীর পরিচয় মিলেছে। তার নাম জাহিদুল হক তাহমিদ, ৩৪। সিলেট বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও চিনি ছিনতাইকারী পলাতক মামলার প্রধান আসামি ও হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী তাহমিদ। এরপর জানাবো, শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে গৃহযুদ্ধের লাগানোর পরিকল্পনা করছে। এ লক্ষ্যে অনলাইনে মিটিং সহ বিভিন্ন অপকর্ম করছে। এজন্য ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। এদিকে ঈদে কোটি পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল উপহার। পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়েছে। ঈদের পর নতুন করে ট্রাক সেল চালু হবে কিনা এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। এবারে জানাবো, চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বললেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থান ২০২৪ পরবর্তী সময় ফ্যাসিস্ট আমলে জন্ম নেওয়া চাঁদাবাজির রীতিনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বোনাস পায়নি ২,০০০-এর বেশি শিল্প কলকারখানার শ্রমিকরা। গত ২৬শে মার্চ থেকে পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি শুরু হয়েছে। এটি পর্যায়ক্রমে ২৯শে মার্চ পর্যন্ত দেয়া হবে। অথচ এখনও অনেক কারখানায় ঈদের বোনাস পরিশোধ করা হয়নি। দেশে সব খাতের শিল্প কারখানা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, ব্যবসা পাটকল ও অন্যান্য সংগঠনের সদস্যভুক্ত মোট ৯,৬৯৫টি কারখানা চালু রয়েছে। এবং সর্বশেষ জানাবো, চীন বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে বললেন প্রধান উপদেষ্টা। চীন ও বাংলাদেশের তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। আজ চীনের সম্মেলনে বক্তৃতা শেষে প্রধান উপদেষ্টা চীনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকের পরে সব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেন দুর্ধর্ষ ক্যাডার তাহমিদ। সিলেটের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দানকারীর পরিচয় মিলেছে। তার নাম জাহিদুল হক তাহমিদ, ৩৪। সিলেট বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও চিনি ছিনতাইকারী মামলার পলাতক আসামি এবং হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী তাহমিদ। বিয়ানীবাজার থানা পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামি তাহমিদ সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বলয়ের অনুসারী, কিন্তু তিনি নগরীতে আত্মগোপনে থেকে লন্ডনে পলাতক বরখাস্তকৃত মেয়র আনোয়ারুজ্জামানের নির্দেশে মাঝে মধ্যেই জঙ্গি মিছিল বের করেন। বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লবের ক্যাডার হিসেবে পরিচিত তাহমিদ। সূত্র থেকে জানা গেছে, পলাতক অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার তাহমিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়াতে বেশ সক্রিয়। মঙ্গলবার ভোর রাতে সিলেট নগরীতে তার নেতৃত্বে ২ থেকে ৩ মিনিটের এক ঝটিকা মিছিল বের হয়। সময় তার সাথে ছিলেন মুখোশ পরা ১৫ থেকে ২০ জন। একাধিক হাইয়েস করে নগরীর মীরাবাজার এসে নেমেই জঙ্গি মিছিল বের করে ২ থেকে ৩ মিনিট পর তারা হাইসে করে পালিয়ে যায়। মিছিল পরবর্তী ছাত্রদল যুবদল নেতাকর্মীরা সোচ্চার হলে তাহমিদ এবং তার সহযোগীরা ফোন করে তাদের হুমকি দেয়। প্রবাসী ছাত্রদল নেতা জাহেদ হাসান সুমনকে মেসেঞ্জারে ফোন করে খুন করার কথা বলে তার এমন হুমকির ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
হয়েছে। জানা গেছে, আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য জাহিদুল হক তাহমিদকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিলেট বিয়ানীবাজার পৌর শহরের নিদনপুর গ্রামের এই ক্যাডার ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আগেও অপরাধ কর্মকাণ্ডে বেপরোয়া ছিলেন। তাকে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুঁজছে। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে গৃহযুদ্ধে লাগানোর পরিকল্পনা করছে লক্ষ্যে অনলাইনে মিটিং সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করছে। এই অপরাধ কর্মকাণ্ডগুলো আমলে নিয়েছে। এজন্য ৫৭৭ জন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ড ইউনূসকে ক্ষমতা থেকে সরানো এবং বাংলাদেশে আবারও নতুন করে শেখ হাসিনা শাসনামল তৈরি করতে চায়। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। এতে ২ নম্বর আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রাব্বি আলমকে। তার নেতৃত্বে অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণকারী ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার মামলা করা হয়েছে বলে আমার দেশকে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে তারা দেশবিরোধী ষড়যন্ত্র নাশকতা করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর চেষ্টার উদ্দেশ্যে তারা একটি অনলাইনে জুমে মিটিং করেছে। সেখানে ৫০৩ জন আওয়ামী লীগের সক্রিয় সদস্য অংশগ্রহণ করে। তারা চেয়েছিল বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগিয়ে কিংবা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে দেশকে একটি অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় এবং এই সুযোগে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে হটিয়ে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় পাকাপোক্ত করা। তবে এ বিষয়ে সিআইডির অপরাধ তদন্ত বিভাগ একটি মামলা দায়েরের নির্দেশনা পেয়েছে কোর্ট থেকে। কোর্টে এই বিষয়টি আমলে নিয়ে তারপর সিআইডিকে এ ব্যাপারে মামলার তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সিআইডি সে অনুযায়ী মামলার তদন্ত করছে এবং আগামীতে তারা ভবিষ্যতে যেন বাংলাদেশে এ ধরনের আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করতে না পারে সে ব্যাপারে সিআইডিকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যারা পলাতক রয়েছে দেশে বিদেশে তাদের ব্যাপারেও সিআইডিকে তদন্ত করে তারপর রেড অ্যালার্ট জারি করার বিষয়ে একমত হয়েছে। সেখানে পলাতক একটি গোষ্ঠী কিভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় বিষয়টি আমলে নিয়ে সিআইডিও তদন্ত শুরু করেছে। এ বিষয়ে সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ তৎপর রয়েছে, দেশে কোনো ষড়যন্ত্রকারীকে আর ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা। ঈদে ১ কোটি পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল উপহার। পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়েছে। ঈদের পর নতুন করে ট্রাক সেল চালু হবে কিনা এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। তারা জানিয়েছে, ঈদের আগে তারা ১ কোটি পরিবারকে সরকারের তরফ থেকে ১০ কেজি করে চাউল দেওয়ার বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে অনেক দরিদ্র মানুষ সরকারের টিসিবির পণ্যের প্রতি তারা অনেক আগ্রহ প্রকাশ করেছে আর সরকার এই হতদরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য এই উদ্যোগটি হাতে নিয়েছে। হুমায়ুন কবির জানান, পবিত্র রমজানে ৬৪ জেলায় ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম সফলভাবে শেষ হয়। সবাইকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ট্রাক সেলের কর্মসূচি শেষ হলো, স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকবে। নতুন করে ট্রাক সেল চালুর বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। টিসিবির শুধু সরকারের নির্দেশনা বাস্তবায়ন করে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, প্রায় ৬৩ লাখ কার্ডধারী সুবিধাভোগী বাইরে টিসিবি সুবিধাভোগীর আওতা বাড়ানোর লক্ষ্যে রমজানে ভ্রাম্যমাণ ট্রাকে সারা দেশে জেলা সদরে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে সরকার। বৃহস্পতিবার তা শেষ হয়েছে। রাজশাহীর বিভিন্ন এলাকায় ৫০, চট্টগ্রামে ২০, অন্যান্য বিভাগীয় শহরগুলোতে ১০ এবং ৫৬ জেলা শহরে ৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে ৪০০ জনের পণ্য, সেই হিসেবে প্রতিদিন ৪১০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে ১,৬৪,০০০ মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি।
চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বললেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থান ২৪ পরবর্তী বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে এক শ্রেণীর মানুষ নতুন করে গজিয়েছে যারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি শুরু করেছে। একটি মহলের নির্দেশেই তারা এই চাঁদাবাজি অপকর্ম করছে বলে জানান তিনি। এ সময় তিনি বলেছেন, ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী জনতার হাত ধরে নতুন বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজকে বরদাস্ত করব না। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না। সুতরাং যারা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা চাঁদাবাজি করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, বাংলাদেশে নতুন করে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। সেজন্য বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা চাঁদাবাজকে এখন থেকে গ্রেপ্তার করবে। কেউ যেন চাঁদাবাজি করে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে সে ব্যাপারটি অন্তত সূক্ষ্মভাবে দেখাশোনা করছে অন্তর্বর্তীকালীন সরকার।